আমি বারবার বলছি, যারা চাঁদাবাজি করছেন, আমি বারবার বলছি, যারা অন্যায় করছেন, মাদক ব্যবসা করছেন, শুধু রমজান থেকে একটু ছাড় দিচ্ছি, ভালো হয়ে যাওয়ার সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রাখতে হবে ঈদের পরে চাঁদাবাজদের আগুন ধরিয়ে দিব আমি। একজন চাঁদাবাজ এই শিবচরের মাটিতে থাকতে পারবে না। বাস স্ট্যান্ডে নিজে গিয়েছি, বারবার সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি। আমি সময় আর সুযোগ দেওয়ার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ নির্বাচিত হওয়ার পর এদেশের 50% মাদক ব্যবসায়ী আর চাঁদাবাজি কমে গেছে। হিন্দু ভাইরা আমার কাছে ওই দিন এসে আত্মত্যাগ আর খুশি নিয়ে বলেছে, ভাই স্বাধীনতার পর এত সুন্দর করে আমরা ব্যবসা করতে পারি নাই, আজ আপনি নির্বাচিত হওয়ার পরে মাথা উঁচু করে ব্যবসা বাণিজ্য করছি, চাঁদা চাওয়ার কেউ সাহস পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমি বলবো, এই কথা আজকে আমি গ্রামে বলছি, আগামী কালকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলবো, আপনার নেতৃবৃন্দকে সামলান, এরা বিএনপির মান সম্মান ইজ্জত সব ডুবিয়ে দিবে। যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে তারা আপনাদের আগামী রাস্তারুদ্ধ করবে। যে সুন্দর বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে আপনারা নেমেছেন, এরা বাংলাদেশের সেই স্বপ্ন আপনাদেরকে পূরণ করতে না দিয়ে জাতির সামনে আপনাদেরকে ভুল প্রমাণ করবে। এজন্য কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ, আগামীর শিবচর করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা নেতা নিয়ে চলি নাই, আমরা কর্মী নিয়ে চলেছি। আমাদের পাওয়ার কোনো নেতার মধ্যে ছিল না, আমরা সাধারণ জনগণ নিয়ে চলেছি। আর আমরা যে বিজয় হয়েছি, এটা সাধারণ জনগণ নিয়ে বিজয় হয়েছে, কোনো নেতা নিয়ে নয়। শিবচরের মাটিতে বড় বড় দলগুলো একসাথে হয়েছিল আমাদেরকে বৃত্তাঙ্গুল দেখানোর জন্য, কিন্তু শিবচরের মানুষ তাদেরকে বৃত্তাঙ্গুল দেখিয়েছে। তাহলে 32 বছরের রাজনীতি টাকার মাধ্যমে অর্জন করি নাই, 32 বছর আধিপত্যের রাজনীতি ভেঙে দিয়েছি। এটা কোনো টাকার মাধ্যমে নয়, এটা একমাত্র ভালোবাসার মাধ্যমে করেছি। এজন্য প্রিয় ভাইরা আমার, আগামীতে এই শিবচরে কি হবে, শিবচর কিভাবে উন্নত হবে, শিবচরকে কিভাবে চালাতে হবে, এটা আমি হানজালা একলা নয়, এটা আপনাদেরকে সাথে এবং পাশে নিয়ে করবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন তো?